ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নিই। তবে আপনারা ইলিশ মাছ ছাড়াও অন্য যে কোনো মাছের মাথা এখানে নিতে পারেন। এর জন্য আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। এর জন্য শুকনো কড়াইতে এখানে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটি তেজপাতা, তাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। ডালটা খুব বেশি ভাজার এখানে দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এটাকে তুলে নিলাম। এবারে এটাকে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। খুব বেশি এখানে ধোয়ার দরকার নেই, জাস্ট একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এখানে বেশ খানিকটা জল, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ঢেকে রান্না করে নেব খুব ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, যেটা আগে থেকে ভেজে রেখেছি। প্রায় 15 মিনিট মতো ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না খুব ভালো মতো ডালটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পরে ডালটা আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, তাতে সময়টা অনেকটাই কম লাগবে। ডালটাকে তুলে নিয়ে কড়াইটাকে ধুয়ে তারপরে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরই সঙ্গে অ্যাড করে দেবো কুচনো কাঁচা লঙ্কা। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে এবং ভেঙে এটাকে কুচি করে নেব। মাথাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যে পরিমাণ ঘনত্ব ডালের রাখতে চান সেই পরিমাণ জল এখানে দিয়ে দেবেন, তবে ঘন ডালটাই বেশি ভালো লাগে। এবারে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আরও দেবো 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে খুবই শাহি একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে। এবার এটাকে মিক্স করে নিলে ডালটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে দেখাবো। এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।